আজ তোমার বাবা মা তোমার পরিবারের থেকে গুরু বেশি বড় হয়ে গেল দেবল। বাবা মায়ের থেকে বড় কোনো গুরু হয়? আমি তোমার কাছে মিনতি করছি, ফিরে চলো। যিনি আমার দীক্ষা গুরু তিনিই আমার কাছে সব, বাকি সব তো আমি পরিত্যাগ করে এসেছি। পারবে না উষসী, ওকে তুমি ফেরাতে পারবে না। ওর ফেরা না ফেরা সব এখন আমার হাতে। আত্মা যখন এক শরীর ত্যাগ করে অন্য শরীর নিয়ে জন্ম নেয়, তখন কি আর সে পুরনো জীবনে ফিরতে পারে? তেমনি আমি আমার পুরনো জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছি। মাতাশ্রী, আমি আমার গুরুর নামে শপথ করে বলছি, আমার পক্ষে আর ফেরা সম্ভব নয়। আপনি আমাকে ক্ষমা করুন। কোনো কিছুর বিনিময়ে আমি আমার ফেলে আসা জীবনে ফিরতে পারবো না। ৭২ ঘন্টা হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। দেবল যদি বাড়ি না ফেরে, তাহলে ডায়নার কি হবে? নমস্কার স্যার। নমস্কার। আরে আপনি আপনি উষসীর হাজবেন্ড না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক। আমি উষসীর বন্ধু, সোহিনীর বর। ও হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। তা আপনারা কেমন আছেন? ভালোই। আপনার স্ত্রী কেমন আছে? ভালো আছে, কিন্তু আপনারা তো কলকাতার বাইরে গেছিলেন, ফিরলেন কবে? মাস তিনেক হলো ফিরেছি। দেখো আমরা আপনারা দাঁড়িয়ে আছেন, প্লিজ বি সিটেড। এখন আমি আর সোহিনী সল্টলেকে ফ্ল্যাট কিনে সেটেল হয়েছি। উষসীকে নিয়ে অবশ্যই আসবেন আমাদের বাড়িতে। সোহিনী ভীষণ খুশি হবে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। সিদ্ধার্থ, এ তুমি কোথায় এনে ফাঁসালে? সারা দুনিয়ায় আর কোনো উকিল পেলে না তুমি? একেবারে বড় বৌদির বন্ধুর বরের কাছেই আমাদের পাঠালে। আমার ছোট বোন সোমা। তা বলুন, আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? আমার কাছে একটি দলিল আছে, তো আমার ছোট বোনের হবু বরের নামে সেটা করে দিতে হবে। আপনারা ছেলেটিকে ভালোভাবে চেনেন তো? আসলে আমি আমার লাইফে এরকম কেস প্রচুর দেখেছি। পরে দেখা গেছে ছেলেটি ফ্রড, টাকা পয়সা হাতিয়ে নিয়ে সময় মতো কেটেও পড়েছে। পরে মেয়েটিকে বিয়েও করেনি। তাই ভাবছিলাম সম্পত্তি ট্রান্সফার করবার আগে আপনারা ভালোভাবে খোঁজ খবর নিয়েছেন তো? দেখুন, সব মানুষ সমান হয় না। না না, সিদ্ধার্থ খুব ভালো ছেলে। ওর সাথে আমার বোনের আশীর্বাদও হয়ে গেছে, সামনেই বিয়ে। ও, তাহলে তো মিটেই গেল। দেখি দলিলটা দেখি। এই, আমরা কবে বিয়ে করছি গো? দাঁড়াও, মুরগিটাকে আগে ভালো করে জবাই করে নি, তারপর তো বিয়ে। আমি কিন্তু তোমায় ছেড়ে বেশি দিন দূরে থাকতে পারছি না। ও, আমিও বা কোথায় থাকতে পারছি কেকা ডার্লিং?
জমির দলিলটা আগে হাতে পেয়ে যাই, আর যা যা হাতানোর ভালো করে হাতিয়ে নি। তারপর তো তোমার আর আমার শুধুই হানিমুন আর হানিমুন। আচ্ছা সিদ্ধার্থ, আমরা বিয়েটা না করি, অন্তত রেজিস্ট্রিটা করে নিই। বর্দা, খুব বড় একটা কাজ মিটে গেল। এবার দলিলটা সিদ্ধার্থকে দিয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে। বর্দা, তুমি জানো না, তোমার বোনের জীবনটা তুমি পুরো সাজিয়ে দিলে। শেখা, তুমি তো ইনসিকিউর হচ্ছ কেন? বিয়ে তো আমি তোমাকেই করবো, আর এখন সময়ের কাছ থেকে যেগুলো আদায় করছি সেগুলো বিয়ের পর সব তো তোমারই হয়ে যাবে। বিয়েটা একবার হয়ে গেলে এই সব কিছু তো তোমার বোনেরই হয়ে যাবে। আর এই জমিটা তুমি সিদ্ধার্থকে নয়, তোমার বোনকেই দিলে। সিদ্ধার্থ, তুমি তুমি এখানে কি করছো? আমি তো মানে কি, যে ব্যবসাটা শুরু করবো না, সেইটার বিষয়ে একজনের সাথে কথা বলতে এসেছিলাম আমি এখানে। ও, আমরাও এই উকিলের কাছ থেকেই ফিরছি। কয়েকদিনের মধ্যেই কাগজপত্র তৈরি হয়ে যাবে, তোমার নামেও জমিটা হয়ে যাবে। তুমি কিসের ব্যবসা করবে বলে ভাবছিলে? ব্যবসা সেটা এখন আসলে এখনো ঠিক হয়নি বর্দা, মানে ওই ব্যাপারে কথা বলতে এসেছিলাম আমি। ও সিদ্ধার্থ, এখন তাহলে চলি, আমার আবার দোকানে কিছু কাজ আছে। যাক, চলে গেছে বলো। খুব জোর বেঁচে গেছি কেকা, আর একটু হলেই আজকে সোমার কাছে পুরো ধরা পড়ে যেতাম। হ্যাঁ, সোমা, কেকা লুকা লুকা। না না কেকা, এবার না আমাদের এরকম খোলাখুলি ঘুরে বেড়ালে চলবে না, বুঝেছো? যে কোনো দিন কেউ দেখে ফেলতে পারে। যতদিন না সোমার সব সম্পত্তি আমি নিজের নামে না করে ফেলছি, খুব সাবধানে থাকতে হবে। খুব। চলো 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 চলো। ফিরবো বলে তো আমি এই পথে আসিনি মাতাশ্রী। আমার পথ আজ ঈশ্বরের পথের সাথে মিশে গেছে, সেখানেই আমার মুক্তি, আমার মুখ্য। এবার মাকে গিয়ে আমি কি জবাব দেব? হ্যালো, শুনছো? এত কি ভাবছো? বড় বৌমার উপরে ভরসা করে বৃথা জানলে দেওয়ালকে ফিরিয়ে আনতে পারবে না। মা, আমি হেরে গেলাম, আমি দেবলকে ফেরাতে পারলাম না। আরে বড় বৌমা জেদ করেছে আর সেই কাজটা সে করে উঠতে পারেনি, এমন কখনো হয়েছে বলো দেখি? হ্যাঁ, অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। তোমাদের চোখে পড়ে না তাই দেখতে পাও না। এ তো সেবারই তো জগন্নাথ দেবের ভোগ পুড়িয়ে ফেললো না। তুমি কি ভেবেছো ওই পাপের প্রায়শ্চিত্তিটা আমাদের করতে হবে না? সংসারে মেয়ে মানুষদের কোনো কাজই সে করে উঠতে পারে না, বেটা ছেলেদের সব কাজ পারে। তোমার বংশের কোনো বউকে দেখেছো কখনো রাস্তায় বেটা ছেলের সঙ্গে মারামারি করতে? তোমার বড় বৌমা করে এসেছে, কিন্তু আশ্রমে দারোয়ানের সঙ্গে মারামারি করে এসেছে।